এমনিতেই র্যাগিং খুব খারাপ জিনিস, যেটা ভারতে খুব বড় অপরাধ বলে মনে করে। কিন্তু প্রত্যেক দিনই খবরের কাগজে এটার সম্পর্কে অনেক ভয়ঙ্কর খবর আমরা পড়ে থাকি। কোনোবার অপরাধী সাজা পায়, আর কোনোবার সঠিক প্রমাণ না থাকার কারণে অপরাধী ছাড়া পেয়ে যায়। আমার আজকের কাহিনী এটার সম্পর্কিত। রাম এক 18 বছর বয়সের ছেলে, নিজের শহরের সব থেকে বড় ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার ক্লাসে পড়তো। রামের জীবন খুব ভালোভাবেই কাটছিল, কিন্তু কিছুদিন ধরে তার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। দিনের বেলা সব কিছু ঠিক থাকতো, কিন্তু রাত্রিবেলা যখনই রাম ঘুমাতে যেত তখনই কিছু অদ্ভুত ঘটনা সে দেখতে পেত। রাম স্বপ্নতে একটি মেয়েকে দেখতে পেত, যে সব সময় দেওয়ালের দিকে মুখ করে কান্না করত। আর যখনই রাম তাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করত, তখনই রামের ঘুম ভেঙে যেত। আর এই ঘটনা কিছু দিন চলতে থাকে। রাম কিছু বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে, আর ওই মেয়েটিই বা কে। এক রাতে রাম যখন ঘুমায় তখন সে কিছু শব্দ শুনতে পায়, যেমন কে যেন তার নাম ধরে ডাকছে। রামের ঘুম ভেঙে যায়, আর রাম তখন ধ্যান দিয়ে ওই শব্দটি শোনার চেষ্টা করে। রাম নিজের বিছানা ছেড়ে উঠে অন্য ঘরে দেখতে যায়। রামের মনে হলো যেন কে তার পেছন থেকে চলে গেল, কিন্তু তারপর রাম যা দেখলো তা দেখে রামের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রামের সামনে একটি মেয়ে হাওয়ায় উড়ছিল। তার শরীর পুরোপুরি পচে গিয়েছিল, তাকে খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল। রাম যখন তাকে ভালো করে দেখে তখন রামের পায়ের নিচে মাটি সরে যায়, কেননা ওই মেয়েটি আর কেউ নয়, সোনালি ছিল। এটা পর রাম কিছু বুঝতে পারত। সোনালির আত্মা রামের গলা চেপে ধরে। রামের দম বন্ধ হয়েই যাবে কি রামের ঘুম ভেঙে যায়, আর রাম দেখে যে সে তার বিছানায় শুয়ে আছে। সে যেটা স্বপ্নতে দেখলো সেটা সে বিশ্বাস করতে পারছিল না। যখন এটার কথা রাম মন দিয়ে ভাবতে লাগে তখন সে সব বুঝতে পারে। আসলে রাম যে ইউনিভার্সিটিতে পড়তো ওই ইউনিভার্সিটিতে সোনালি নামের এক মেয়ে ভর্তি হয়েছিল। সোনালি এক মধ্যবিত্ত পরিবার থেকে ছিল, তাই সে পড়াশোনা করে তার নিজের পরিবারের জন্য কিছু করতে চেয়েছিল। সোনালি ওই ইউনিভার্সিটির কিছু কথা জানতো না। ওই ইউনিভার্সিটিতে কিছু বছর ধরে র্যাগিং চলে আসছে, যার জন্য প্রত্যেক দিন অনেক ছাত্রছাত্রীকে কষ্ট করতে হতো। কিন্তু ইউনিভার্সিটির প্রশাসন কোনো দিন এইসব জিনিসের ওপর ধ্যান দিত না। সোনালি যখন ইউনিভার্সিটিতে ছিল তখন দুজন ছেলে রোহান আর রাহুল তার সঙ্গে র্যাগিং করত, যার জন্য সোনালি খুব কষ্টতে থাকতো। তারপর সীমার বাইরে চলে গেল যখন সোনালির সঙ্গে জোর করতে লাগলো। রাম তখন সব কিছু দেখতে পেয়েছিল, কিন্তু সে তা আটকানোর চেষ্টা করেনি। কষ্ট পেয়ে সোনালি যখন ওই দুজন ছেলের নামে কমপ্লেন ইউনিভার্সিটি প্রশাসনকে জানায়, আর এটাও বলে যে রাম আমার সঙ্গে হওয়া সব জিনিসটাই দেখেছিল, কিন্তু তখনই রাম ভয় পেয়ে যায় আর রাম কলেজ প্রশাসনকে মিথ্যে বলে দেয়। রাম জানতো না যে তার একটা মিথ্যে কথা সোনালির অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর পরের দিন যেটা হয়েছিল তা হওয়া উচিত হয়নি। রোহান আর রাহুল মিলে সোনালিকে ধর্ষণ করে। সোনালি এই সব অত্যাচার সহ্য না করতে পেরে ইউনিভার্সিটির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সোনালির শরীর তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সোনালির আত্মা এটা সত্যি বিচার চাইছিল। একমাত্র রামই ছিল যে সোনালিকে সত্যি বিচার পেতে সাহায্য করতে পারত। এর জন্য সোনালি রামের স্বপ্নতে এসে নিজের জন্য সাহায্য চাইতো। যখন রাম এটা বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে তখন সে ভেঙে পড়ে, কেননা অপরাধীকে বাঁচিয়ে সে না জানতে অনেক বড় অপরাধী হয়ে গেছে। এর জন্য আর সময় না লাগিয়ে ওই রাতেই রাম পুলিশকে ফোন করে আর সব কথা জানায়। দেরি করে হয়েছে, কিন্তু রাম সত্যিটা জানিয়ে খুব ভালো কাজ করেছে। আর রামের কথার ওপর ভিত্তি করে পরের দিন সকালে পুলিশ ইউনিভার্সিটিতে গিয়ে রোহান আর রাহুলকে গ্রেপ্তার করে।
আর তারপর থেকে সোনালির আত্মা রামকে আর ভয় দেখাতো না।